তো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজ আমরা আলোচনা করব সিম্পল হারমোনিক মোশন রিলেটেড কিছু প্রবলেম সম্পর্কে। তোমরা যদি চ্যানেলটিতে প্রথমবার ভিজিট করে থাকো তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, তার সাথে সাথে পাশে যে বেল আইকনটি আছে সেটি অবশ্যই প্রেস করবে। তো চলো শুরু করা যাক। তো প্রবলেমটি কি বলা রয়েছে? দ্য মাস এম শোয়িং ইন ফিগার অসিলেটস ইন সিম্পল হারমোনিক মোশন উইথ অ্যামপ্লিটিউড এ। দ্য অ্যামপ্লিটিউড অফ দ্য পয়েন্ট পি ইজ, এই অপশানগুলো দেওয়া রয়েছে এবং পি পয়েন্ট বলতে এখানে ডিনোট করা হয়েছে এই পয়েন্ট। এই পয়েন্টের আমাদের অ্যামপ্লিটিউড কত হবে নির্ণয় করতে বলা আছে। টোটাল অ্যামপ্লিটিউড যদি এ হয়, তোমরা একবার ট্রাই করো। আশা করি ট্রাই করা হয়ে গেছে। তো আমরা যদি দেখি যে কিভাবে প্রবলেমটা যদি করা যায়। দুটো স্প্রিং একসাথে লাগানো আছে। দুটো স্প্রিং কিভাবে লাগানো আছে না সিরিজের কম্বিনেশনে লাগানো আছে। যেহেতু দুটো স্প্রিং একসাথে সিরিজ কম্বিনেশনে লাগানো রয়েছে, তো আমরা কি করলাম, অ্যামপ্লিটিউড বলা আছে, টোটাল অ্যামপ্লিটিউড এ বলা রয়েছে। টোটাল অ্যামপ্লিটিউড এ কথার অর্থ না, আমরা এই স্প্রিংটা যদি অসিলেট করাতে হয়, তো আমরা যদি এর মিন পজিশন যদি আমরা এই পয়েন্টটা ধরি, তাহলে আমরা কি করব না, একে যদি আমরা এ পরিমাণ টেনে যদি ছেড়ে দিই, তাহলে কি হবে, এই স্প্রিংটি কি করবে না অসিলেট করবে বস্তুটি সমেত। অর্থাৎ আমরা যদি একে এ পরিমাণ যদি টেনে দিই, তাহলে এই যে স্প্রিংটি আছে এ কিছুটা এক্সটেন্ড হবে এবং পরের স্প্রিংটা কিছুটা পরিমাণ এক্সটেন্ড হবে এবং তারপরে মাস থাকবে, এইভাবে হবে। তো প্রশ্ন বলেছে এই পি পয়েন্টের অ্যামপ্লিটিউড কত, অর্থাৎ পি পয়েন্টটা কতটা পরিমাণ এক্সটেন্ড হবে যদি টোটাল এক্সটেনশন এ হয়। দেখো দুটো যেহেতু আমাদের সিরিজে রয়েছে, তাহলে আমরা কিভাবে আমরা সমাধান করতে পারি না, আমরা ধরো এই দিক বরাবর আমরা ফোর্স অ্যাপ্লাই করেছি এফ, তো এফ ফোর্স দিয়ে আমরা একে টেনেছি, তাহলে এফ ফোর্স দিয়ে যদি আমরা এদিক বরাবর যদি ফোর্স অ্যাপ্লাই করি, আমরা জানি কি দুটো কিসে রয়েছে না সিরিজে রয়েছে। তাহলে যেহেতু সিরিজে রয়েছে, তাহলে সেহেতু আমরা বলতে পারি দ্যাট ইজ কে ইকুয়ালস টু k1 k2 by k1 plus k2। রেজাল্ট্যান্ট k এর ভ্যালু কত হবে না, যেহেতু সিরিজে রয়েছে আমরা বলতে পারি k1 k2 by k1 plus k2। তাহলে এখান থেকে আমরা বলতে পারি টোটাল ফোর্স যদি F হয়, তাহলে F ইকুয়ালস টু আমরা বলতে পারি k ইনটু a। এটি আমাদের একটি সমীকরণ হিসেবে আমরা লিখতে পারি। নেক্সট দেখো না, আমরা এফ বল প্রয়োগ করছি কোথায় না, এই দিক বরাবর প্রয়োগ করছি এই বস্তুটির উপর। যেহেতু এই যে দুটো স্প্রিং রয়েছে, এই দুটো স্প্রিংকে যদি আমরা মাসলেস হিসাবে যদি আমরা কনসিডার করি, তো সেক্ষেত্রে এই পোরশনে অর্থাৎ এই পয়েন্টে ফোর্স কত অ্যাপ্লাই হবে এফ, এবং এই পোরশনে ফোর্স কত অ্যাপ্লাই হবে এফ। তাহলে আমরা যদি লক্ষ্য করি, তাহলে ফার্স্ট স্প্রিং এর উপরে ফোর্স কত পড়েছে না এফ, এবং সেকেন্ড স্প্রিং এর উপরেও ফোর্স কত পড়েছে এফ। তাহলে ফার্স্ট স্প্রিং এর যদি আমরা এক্সটেনশন যদি আমরা ধরে নিই a1, তাহলে আমরা সেখান থেকে বলতে পারি কি না f ইকুয়ালস টু k1 a1, এবং আমরা সেকেন্ড স্প্রিং এর ক্ষেত্রে বলতে পারি কি দ্যাট ইজ f ইকুয়ালস টু বলতে পারি কত k2 a2, যেখানে আমাদের a1 প্লাস a2 দ্যাট ইজ ইকুয়াল টু কত হবে a হবে। তো আমরা দুটো পেয়ে গেছি। এবারে দেখো আমরা যদি এখানে এই যে f রয়েছে f ইকুয়ালস টু k a পেয়ে গেছি, আমরা f ইকুয়ালস টু k1 a1 পেয়ে গেছি, তাহলে এটাকে আমাদের চেয়েছে কি, আমাদের p পয়েন্টের এক্সটেনশন চেয়েছে, তার মানে আমাদের চেয়েছে a1, এইটি হলো a1। তো a1 আমরা কিভাবে বের করব, তাহলে এই দুটো সমীকরণ থেকে, এটি 1 নম্বর সমীকরণ, এটি 2 নম্বর সমীকরণ, এখান থেকে আমরা বের করে নিতে পারবো। আমরা যদি মানটা পুট করে দিই, তাহলে আসবে কি k a ইকুয়ালস টু আসবে k1 a1 এবার আমরা k এর ভ্যালুটি আমরা পুট করে দেব। k এর ভ্যালু কত ছিল, k1 k2 by k1 plus k2 to a that is equal to k1 k1 both side যদি কেটে দিই, তাহলে আমাদের a1 সমান পেয়ে যাব k2a by k1 plus তাহলে আমাদের p পয়েন্টের অ্যামপ্লিটিউড পেয়ে গেলাম, অর্থাৎ p পয়েন্টটি কতটা পরিমাণ এক্সটেন্ড করবে k2a by k1 plus k2, অর্থাৎ আমাদের অপশন হবে কি ডি এর অপশন।
তাহলে আমরা নেক্সট আরেকটি যদি আমরা প্রবলেম দেখি, তাহলে এই প্রবলেমটি কি বলেছে, a uniform meter scale of length 1 meter is balanced on a fixed semicircular cylinder of radius 30 cm as shown in figure. One end of the scale is slightly displaced and released. Time period of resulting simple harmonic motion আমাদের বের করতে বলেছে কত হবে। আমাদের অপশন দেওয়া রয়েছে a equals to pi, b pi by 2, c pi by 3, d pi by 4 এবং ফিগারটা এরকম দেওয়া রয়েছে, অর্থাৎ এটি 1 মিটার স্কেল বলে দেওয়া আছে। যদি বলে দেওয়া থাকে তাহলে সেখানে এখান থেকে আমাদের টাইম পিরিয়ড বের করতে হবে। তো তোমরা একবার ট্রাই করো, ভিডিওটি পজ করে একবার ট্রাই করো। আচ্ছা, আশা করছি ট্রাই করা হয়ে গেছে। তো আমরা যদি চেক করি যে কিভাবে আমাদের এই প্রবলেমটি সলভ করা যায়, আমরা জানি টাইম পিরিয়ড বের করি কিভাবে না, টাইম পিরিয়ড বের করতে পারি আমরা f ইকুয়ালস টু আমরা যদি এই আকারে যদি লিখতে পারি f ইকুয়ালস টু মাইনাস sx বা টাউ ইকুয়ালস টু মাইনাস i থিটা, এই দুটো ফর্মে যদি আমরা লিখতে পারি, সেখান থেকে আমরা লিখতে পারি কি টাইম পিরিয়ড t ইজ ইকুয়াল টু 2 পাই রুট আন্ডার m বাই s, বা t ইকুয়ালস টু এই ফর্মে যদি লেখা থাকে তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি t ইকুয়ালস টু 2 পাই root under I by tau is equal to এটি একটা আমরা কনস্ট্যান্ট tau is equal to suppose k theta I by k। তো আমরা এই হয় আমাকে এই আকারে লিখতে হবে, নাহলে আমাকে এই আকারে নিয়ে আসতে হবে, সেখান থেকে আমরা এই প্রবলেমটা আমরা সলভ করতে পারবো। তো দেখো, প্রথমে স্কেলটি ইকুইলিব্রিয়াম অবস্থায় রয়েছে, একটি সিলিন্ডারের উপর রাখা আছে। তাহলে একে আমরা সামান্য ডিপ্রেস করে আমরা ছেড়ে দিয়েছি, তাহলে কি হবে না, এইভাবে রাখা ছিল, একে যদি ডিপ্রেস করে ছেড়ে দিই তাহলে এইভাবে অসিলেট করতে থাকবে। তো এইভাবে যে অসিলেট করছে তাহলে এর আমাকে টাইম পিরিয়ড নির্ণয় করতে হবে। তাহলে আমাদের এই আকারে আমাকে আনতে হবে, হয় এই আকারে নাহলে এই আকারে আমাকে আনতে হবে। তো দেখো, এই ক্ষেত্রে এই বিন্দুর উপরে কিন্তু স্কেলটি বসে আছে, তাহলে একে যদি আমরা সামান্য পরিমাণে ডিপ্রেস করে দিই তাহলে কি হবে, এই যে অসিলেশন করবে সে কার জন্য করবে, ফোর্সের জন্য করবে না টর্কের জন্য করবে না, অবশ্যই এটি টর্কের জন্য অসিলেট করতে থাকবে। কারণ কি এই পয়েন্টে রয়েছে, আমরা যখনই একে সামান্য ডিপ্রেস করে দেবো তাহলে কি হবে, এই পিকচারটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, এরকম হয়ে যাবে। তাহলে এরকম যেহেতু হয়ে যাচ্ছে তার মানে নিশ্চয়ই কি হয়ে যাচ্ছে না, একটা রিস্টোরিং টর্ক কাজ করবে। তো রিস্টোরিং টর্ক যদি কাজ করে তার জন্য আমরা এইভাবে আমরা যদি এই ফর্মে যদি আনতে পারি তাহলে সেখান থেকে আমরা এই আকারে লিখতে পারবো। তাহলে আমাদের মেন উদ্দেশ্য কি, আমাদেরকে টর্ক বের করতে হবে, অর্থাৎ যখন ইকুইলিব্রিয়াম পজিশনে ছিল, অর্থাৎ এই যে আমরা কালো যে দাগটি রয়েছে এই অবস্থায় ইকুইলিব্রিয়াম পজিশনে ছিল, এখান থেকে যখন আমরা ডিসপ্লেস করে দিয়েছি তখন কতটা পরিমাণ টর্ক কাজ করা শুরু করেছে সেটা আমাকে ক্যালকুলেশন করতে হবে। তো আমরা যদি ছবিটা যদি আমরা আরেকবার যদি আমরা রিড্র করতে যাই তাহলে দেখব, ধরো আমাদের এই অবস্থাতে ছিল, এই অবস্থাতে ছিল, তো এখন কি হয়ে গেছে না, সামান্য পরিমাণে আমরা ফোর্স দিয়ে ওকে ডিসপ্লেস করে দিয়েছি। তো সামান্য পরিমাণে ফোর্স দিয়ে যদি আমরা ডিসপ্লেস যদি করে দিই তাহলে সেই ক্ষেত্রে কি হবে, নতুন যে পজিশন যেটা হবে, নতুন পজিশন এরকম হয়ে গেছে। তো এইভাবে আমরা ফোর্স, আচ্ছা এই দিক বরাবর যদি উল্টো দিকে আমরা যদি, আচ্ছা ধরে নাও আমরা এই দিক বরাবর ফোর্স দিচ্ছি, তাহলে এই দিক বরাবর যদি ফোর্স দিই তাহলে কি হবে, এরকম হয়ে যাবে। তাহলে এরকম যদি হয়ে যায় তাহলে আমরা, এটা আমাদের কি ছিল, একটা সেমি সিলিন্ডার ছিল, সেমি সার্কুলার সিলিন্ডার ছিল, সেমি সার্কুলার সিলিন্ডার। তাহলে এর দ্যাট ইজ রেডিয়াস কত হবে না, আর রেডিয়াস, তো এবার আমরা ক্যালকুলেশন করার চেষ্টা করব কি ঘটনা ঘটছে। দেখো, সবার প্রথমে কন্টাক্ট পয়েন্ট কোথায় ছিল, এই পয়েন্টে। এই পয়েন্টে কি ছিল না, ওই মিটার স্কেলটি ওই পয়েন্টে কন্টাক্ট অবস্থায় ছিল। তো সবার প্রথমে ইউনিফর্ম কেন ছিল না, আমরা জানি তার ভর সবসময় কোন বরাবর কাজ করে, ভর কেন্দ্র বরাবর কাজ করে, যার জন্য ঠিক এই বরাবর এমজি বরাবর নিচের দিকে কাজ করছিল এবং ঠিক উপর দিকে রিঅ্যাকশন ফোর্স আর কাজ করছিল। তো এখন কি ঘটনা ঘটছে, আমি যখনই একে ডিসপ্লেস করে দেবো তখন কি না, ঠিক এই পয়েন্টে এমজি যেমন কাজ করছিল ঠিক একইভাবে এমজি কিন্তু নিচের দিকে তার
ঠিক ভর কেন্দ্র বরাবর mg নিচের দিকে কাজ করবে এইভাবে। কিন্তু পয়েন্ট অফ কন্টাক্ট চেঞ্জ হয়ে গিয়েছে, পয়েন্ট অফ কন্টাক্ট হয়ে গেছে কত না, পয়েন্ট অফ কন্টাক্ট হয়ে গেছে এখানে। যেহেতু পয়েন্ট অফ কন্টাক্ট এখানে হয়ে গিয়েছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে আমরা ক্যালকুলেশন করতে পারবো না, টর্ক যদি আমরা ক্যালকুলেশন করতে চাই, তাহলে আমাদের যেহেতু এই পয়েন্টটি আমাদের নতুন পয়েন্ট অফ কন্টাক্ট, তাহলে এর রেসপেক্টে আমরা টর্ক ক্যালকুলেশন করার চেষ্টা করব, এই পয়েন্টের রেসপেক্টে আমরা টর্ক ক্যালকুলেশন করার চেষ্টা করব। তো দেখো আমরা ডিসপ্লেস করেছি কতটা পরিমাণ, আমরা ডিসপ্লেস করেছি সাপোজ ধরো থিটা পরিমাণ আমরা ডিসপ্লেস করেছি, এটা আমাদের তাহলে থিটা, এটা যদি আমাদের থিটা যদি হয়, তাহলে আমাদের অ্যাঙ্গেল যদি বের করতে দেয়, আমরা কিভাবে অ্যাঙ্গেল বের করতে পারবো, আমরা এখানে একটা যদি আমরা লম্ব ড্র করি, আমরা লম্ব ড্র করে নিলাম, তো লম্ব ড্র করে নিলাম, আর আমাদের অ্যাঙ্গেল যদি আমাদের বের করতে বলে, তাহলে এই পুরো যে অ্যাঙ্গেলটা রয়েছে, পুরো অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, এটা স্পর্শক হচ্ছে এইভাবে, তাহলে এই পুরো অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হচ্ছে, এই অ্যাঙ্গেলটি 90 ডিগ্রি। তো এই অ্যাঙ্গেলটি আমাদের থিটা রয়েছে, এই অ্যাঙ্গেলটা আমাদের থিটা, এই পুরোটা আমাদের কত ছিল, এই পুরো যে অ্যাঙ্গেলটা এটা আমাদের 90 ডিগ্রি ছিল, তাহলে এইটুকু পোরশন যদি থিটা হয়, তাহলে নিচের পোরশনটা কত হবে না, এটা আমাদের আসবে 90 মাইনাস থিটা, অর্থাৎ আমাদের এই ছোট্ট যে পোরশনটা রয়েছে, এই পোরশনটা এটা আমাদের কত, দ্যাট ইজ 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা আমাদের 90 ডিগ্রি মাইনাস থিটা চলে যাবে। তো এটি যদি আমাদের 90 ডিগ্রি মাইনাস থিটা হয়, এই অ্যাঙ্গেলটি যদি আমাদের 90 ডিগ্রি হয়, তার মানে নিশ্চয়ই এই অ্যাঙ্গেলটি কত হবে, এটি অবশ্যই আমাদের থিটা হতে হবে, কারণ ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত হয় 180 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটি আমাদের থিটা চলে এলো। তাহলে আমরা এবারে টর্ক ক্যালকুলেশন করতে চাচ্ছি কোন পয়েন্টের রেসপেক্টে, এই পয়েন্টের রেসপেক্টে একে আমরা একটা নাম দিয়ে দিচ্ছি, সাপোজ ধরো এ নাম দিয়ে দিচ্ছি, এবং এই পয়েন্টে আমাদের বি, তাহলে আমাদের এ পয়েন্টের রেসপেক্টে আমরা বি পয়েন্টের টর্ক বের করতে চাচ্ছি, তাহলে এ পয়েন্টের রেসপেক্টে বি পয়েন্টের আমাদের যদি টর্ক বের করতে চাই, তাহলে কি ঘটবে না, আমাদের এটা আমাদের ধরো সেন্টার ও, তাহলে এটা যদি আমাদের ও যদি হয়, তাহলে আমরা বলতে পারি টাউ ইকুয়ালস টু কত হয়, আর ক্রস এফ, বা আমরা বলতে পারি আর এফ সাইন থিটা, বা আমরা বলতে পারি এফ ইন্টু আর সাইন থিটা। তো এফ ইন্টু আর সাইন থিটা কথার অর্থ হলো না, আর কি ছিল না, যে পয়েন্টের রেসপেক্টে আমরা টর্ক বের করতে চাচ্ছি সেখান থেকে ফোর্সের দূরত্ব, তো আর সাইন থিটা কি, আর সাইন থিটা হলো তার লম্ব দূরত্ব, তাহলে লম্ব দূরত্ব যদি হয়, তাহলে আমাদের এখানে লম্ব দূরত্ব কোনটা, এই পোরশনটি লম্ব দূরত্ব, এটিকে যদি আমরা ক্যালকুলেশন করতে চাই, তাহলে কত আসবে না, আমাদের এটি কত ছিল আর, তো এটি যেহেতু আমাদের আর ছিল, সেখান থেকে আমরা বলতে পারি কি sin theta that is equal to কত আসবে, sin theta that is equal to আসবে লম্ব বাই অতিভুজ, তাহলে আমরা এখানে এটা a নাম দিয়েছি, ধরো এটি c, তাহলে আমাদের আসবে কত ac বাই oa, তাহলে ac এর ভ্যালু কত আমাদের বের করতে হবে, o এর ভ্যালু কত r, তাহলে ac বাই r, তাহলে দ্যাট ইজ ac ইকুয়াল টু আসবে কত r sin থিটা। আর দেখো ছোট r sin থিটা আমরা যেটা বলেছি, ছোট r sin থিটা এটাই তো অ্যাকচুয়ালি কত ac, কারণ লম্ব দূরত্ব কোনটা ছিল, এটি ছিল লম্ব দূরত্ব ac টা, তো একে আমরা বলছি কত f ইনটু ac, এই আকারেও লিখতে পারি, তাহলে এখান থেকে আমরা বলতে পারি কত f এর ভ্যালু কত ছিল mg, তাহলে আমরা বলতে পারি mg r sin থিটা, তাহলে mg আর sin থিটা আমাদের টর্কের ভ্যালু হচ্ছে, তাহলে এই টর্কটি আমাদের কি করবে, রিস্টোরিং টর্ক হিসেবে কাজ করবে, তাহলে রিস্টোরিং টর্ক হিসেবে যদি কাজ করে, তাহলে আমরা বলতে পারি কি না, এই টর্কটি আমাদের রিস্টোরিং টর্ক হিসেবে যেহেতু কাজ করছে, আমরা বলতে পারি টাউ দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস অফ mg r
sin থিটা, বাট আমাদের এখানে থিটাটাকে আমরা খুব ক্ষুদ্র ধরে নেব কারণ স্লাইটলি ডিসপ্লেস করেছে, তাহলে থিটা যদি খুব ক্ষুদ্র হয় তাহলে আমরা বলতে পারি মাইনাস অফ mgr ইনটু থিটা। তাহলে দেখো আমাদের উদ্দেশ্য কি ছিল, হয় এই ফর্মে আনা না এই ফর্মে আনা, তাহলে এই দুটোর মধ্যে আমাদের এই ফর্মে চলে এসেছে, যেহেতু এই ফর্মে চলে এসেছে তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি কি না দ্যাট ইজ k ইকুয়ালস টু আসছে কত mgr, তাহলে k ইকুয়ালস টু যেহেতু আমাদের mgr চলে এসেছে তাহলে সেখান থেকে আমরা বলতে পারি কি টাইম পিরিয়ড আমরা এই ফর্মুলা লাগাবো, তাহলে t ইকুয়ালস টু আমাদের আসবে 2 পাই রুট আন্ডার i। আচ্ছা i টা কত হবে, i কত আসবে না দেখো এটি কিন্তু এই যে সিলিন্ডারের উপরে যেটি রয়েছে এটি একটি কি না একটি স্কেল, স্কেল মানে ওয়ান ডাইমেনশনাল রড, তাহলে এ কি করবে না এইভাবে যদি অসিলেট করতে থাকে তাহলে এর i কত হবে না এতে সেন্টার অফ মাসের সাপেক্ষে এর মোমেন্ট অফ ইনারশিয়া কত হয় ml²/12, তাহলে আমরা বসিয়ে দেব ml²/12 ডিভাইডেড বাই আমরা বসিয়ে দেব k এর ভ্যালু কত mgr, তাহলে m আমাদের কেটে গেল, তাহলে এখান থেকে আমাদের আসবে কত 2 পাই। আচ্ছা l আমাদের রুটের বাইরে যদি নিয়ে চলে আসে তাহলে l চলে এলো 2√3gr, তো 2 কেটে গেল, তাহলে এখান থেকে আমাদের আসবে পাই l বাই রুট আন্ডার 3r। আচ্ছা r এর ভ্যালু কত দেওয়া রয়েছে, r এর ভ্যালু দেওয়া রয়েছে 30 সেন্টিমিটার, আমরা যদি SI তে ক্যালকুলেশন করি আসবে তাহলে 0.3, g এর ভ্যালু কত আসবে 10, l এর ভ্যালু কত দেওয়া আছে 1 মিটার, তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আসবে পাই ইনটু 1 ইনটু রুট আন্ডার 9 দ্যাট ইজ ইকুয়াল টু পাই বাই 3। তাহলে আমাদের টাইম পিরিয়ড কত হলো পাই বাই 3, তাহলে আমাদের অপশন কত আসবে না সি এর অপশনটি আমাদের হবে। তাহলে চলো আমাদের নেক্সট আমরা আরেকটি প্রবলেম করার চেষ্টা করি। তাহলে দেখো থার্ড প্রবলেমটি কি বলেছে, দ্য বব অফ সিম্পল পেন্ডুলাম এক্সিকিউটস সিম্পল হারমোনিক মোশন ইন ওয়াটার with period t, while period of oscillation in air is t0 if density of material of bob is 4,000 kg per meter cube, viscosity of water is neglected বলে দেওয়া আছে, find a relation between t and t0, অর্থাৎ টাইম পিরিয়ড এয়ার আর ওয়াটারের যদি রেখে দিই তাদের মধ্যে টাইম পিরিয়ডের কি রিলেশন থাকবে বের করতে বলেছে। তো তোমরা একবার ভিডিওটি পজ করে একবার ট্রাই করো। আশা করি ট্রাই করা হয়ে গেছে। দেখো সবার প্রথম আমরা একটা জিনিস জানি কি যদি এয়ারে রেখে দিই তাহলে তার টাইম পিরিয়ড কত হয় দ্যাট ইজ t0, এখানে সম্ভবত t0 বলেছে এয়ারে, হ্যাঁ এয়ারে t0, তাহলে t0 দ্যাট ইজ ইকুয়াল টু আসবে কত 2 পাই রুট আন্ডার l বাই g। আমাদের এয়ার এই ফর্মটি আছে, তো আমরা কি করলাম একে আমরা যখনই আমরা জলে আমরা ডুবিয়ে দিলাম, জলে যখনই আমরা দিয়ে দিলাম তখন আমাদের টাইম পিরিয়ড কত হয়ে গেছে না t হয়ে গেছে, তাহলে t আর t0 এর মধ্যে রিলেশন বের করতে বলেছে। তো আমরা যদি একটু কম্পেয়ার করে দেখি, সবার প্রথমে যখন আমাদের এয়ারে যখন ছিল, আমাদের যদি এয়ারে যদি থাকে তাহলে সে মনে করো থিটা পরিমাণ আমাদের ডিসপ্লেসড হয়েছে, তো এর ভর যদি m হয় তাহলে নিচের দিকে কত কাজ করবে mg কাজ করবে, তো সুতোর টান এদিকে t কাজ করেছিল, উপর দিকে আমাদের কত কাজ করবে t cos থিটা, এদিকে কি কাজ করবে t sin থিটা। তাহলে t sin থিটা আমাদের কাজ করেছিল, আমরা কিভাবে ক্যালকুলেশন করেছি, আমরা বলেছিলাম টাইম পিরিয়ড বের করব কিভাবে না আমাদের এই ফর্মে নিয়ে আসতে হবে যে f -sx এই আকারে আমরা নিয়ে আসব, এরপর আমরা t 2 পাই রুট আন্ডার m/s আমরা করে দেব। তাহলে এখান থেকে আমাদের কি হবে দেখো সবার প্রথমে আমরা যখন এটা এয়ারে আমরা ক্যালকুলেশন করছি আমাদের এটা কিভাবে এসেছিল না t sin থিটা ভেতর দিকে কাজ করছে এই দিক বরাবর, তাহলে এটি আমাদের রিস্টোরিং ফোর্স হিসেবে কাজ করবে, তাহলে t sin থিটা দ্যাট ইজ ইকুয়াল টু f, এটি আমাদের রিস্টোরিং ফোর্স। তো যেহেতু আমাদের রিস্টোরিং ফোর্স হিসেবে কাজ করছে আমরা নেগেটিভ সাইন আমরা দিয়ে দিলাম একটা, তো নেগেটিভ সাইন যদি আমরা দিয়ে দিই তাহলে এখান থেকে আমরা থিটা ইকুয়াল টু কত পাবো না, যেহেতু আমরা স্মল অসিলেশন ধরে যদি ক্যালকুলেশন করি তাহলে sin থিটা ইজ ইকুয়াল টু থিটা হবে,
এবং এখান থেকে আমরা বলতে পারি দ্যাট ইজ f ইকুয়ালস টু আসবে মাইনাস টি, f ইকুয়ালস টু আমরা বলতে পারি মাইনাস টি চলে এলো ইনটু থিটা। তো থিটা কত হবে না, থিটা কোণ সমান কত হয়, থিটা সমান আমাদের বলতে পারি এটি থিটা, তাহলে আমরা l বাই এটিকে আমরা x ধরেছি, x পরিমাণ ডিসপ্লেস হয়েছে সাইডে, তাহলে আমরা বলতে পারি মাইনাস টি ইনটু x বাই l, তাহলে মাইনাস টি বাই l ইনটু x, এটি আমাদের আসছে। আচ্ছা এদিক বরাবর কি ছিল না, ব্যালেন্স করেছিল কে না t cos থিটা দ্যাট ইজ ইকুয়াল টু mg ব্যালেন্স করেছিল। তো t cos থিটা দ্যাট ইজ ইকুয়াল টু যেহেতু mg ব্যালেন্স করেছে, যে থিটা স্মল তাহলে t ইজ ইকুয়াল টু আমরা mg বসিয়ে দিয়েছিলাম, তাহলে t ইকুয়ালস টু যেহেতু আমরা mg বসাই তাহলে আমাদের আসবে কত মাইনাস mg বাই l ইনটু x, তাহলে আমাদের s এর ভ্যালু কত এসেছিল না mg বাই l, তাহলে আমাদের as এসেছিল কে না mg বাই l, ছোট l বা বড় l যেমন ধরবে। তো সেখান থেকে আমরা টাইম পিরিয়ড t0 আমরা বলি কি 2 পাই রুট আন্ডার m বাই s করে দেব, তাহলে s এর ভ্যালু যদি আমরা পুট করে দিই তাহলে সেখান থেকে আমাদের এসেছিল 2 পাই রুট আন্ডার that is m by mg into l, তাহলে mm কেটে গেল that is 2 পাই রুট আন্ডার l by g এসেছে। তাহলে আমরা কি করলাম, এইটা আমাদের এয়ার এর কেস এইভাবে এসেছিল, যখন আমরা কি করলাম না যখনই জলে আমরা যখনই ওকে ডুবিয়ে দিলাম তাহলে কি চেঞ্জ হবে এদের মধ্যে, একই থাকবে সবকিছু, শুধু একটা এক্সট্রা কাজ করবে। যেমন এখানে আমাদের টি কাজ করেছিল সেই একই রকম ভাবে আমাদের কি কাজ করবে, টি কাজ করবে। একই রকম ভাবে যেহেতু টি কাজ করছে তাহলে আমাদের নিচের দিকে কে কাজ করবে না mg কাজ করবে নিচের দিকে। আচ্ছা mg নিচের দিকে কাজ করেছে, আমরা আবার সেই স্মল অ্যাঙ্গেল থিটা ধরে নিলাম, উপরের দিকে আমাদের t cos থিটা কাজ করবে, ভেতরের দিকে t sin থিটা কাজ করবে, একদম সেম। আচ্ছা তাহলে এখানে একটা এক্সট্রা কি, যেহেতু জলে আমরা দিয়ে দিয়েছি সেহেতু আমাদের একটি প্লবতা বল বা বায়ন্স ফোর্স একটা কাজ করবে, সেটা কোন দিকে কাজ করবে না উপরের দিকে কাজ করবে। তো বায়ন ফোর্সের ভ্যালু কত হয় না, বায়ন্স ফোর্সের ভ্যালু হয় দ্যাট ইজ f v, যদি আমরা একে নাম দিই তো এর ভ্যালু আছে কত না অপসারিত তরলের ওজনের সঙ্গে সমান। তাহলে এ কতটা পরিমাণ তরল অপসারণ করবে, v সিগমা ইনটু g, এতটা পরিমাণ আমাদের তরল অপসারণ করবে। তো v সমান কত হবে না এর v অর্থাৎ এর ভলিউম, এই যে ববটি রয়েছে এর ভলিউম। তাহলে এখন তার মানে নেট আমাদের যদি ক্যালকুলেশন করি একদম দুটোর ক্ষেত্রে একদম সিমিলার ক্যালকুলেশন, একদম সবকিছু সেম, একমাত্র আমাদের চেঞ্জ হবে কোথায় না আমাদের এতদূর পর্যন্ত ঠিক আছে, আমাদের একদম এখান পর্যন্ত আমরা লিখে দিতে পারি দ্যাট ইজ আসবে কত না f ইকুয়ালস টু মাইনাস t বাই l ইনটু থিটা আমরা লিখে দিলাম। এরপর আমরা থিটার জায়গায় আমরা x বাই l ও আমরা লিখে দিতে পারি, সরি আমরা থিটার জায়গায় বসিয়ে দিয়েছি, এই লাইনটা আমরা লিখবো অর্থাৎ মাইনাস টি এক্স বাই এল আমরা একদম লিখে দিয়েছি। এবার আমাদের টি নিয়ে আমাদের সমস্যা, কারণ আগের ক্ষেত্রে আমরা টি cos থিটা ইজ ইকুয়াল টু কত ছিল mg, সেখানে cos থিটা আমরা নেগলেক্ট করে দিয়েছি। এখানে দেখো ফোর্স উপরের দিকে কাজ করছে টি cos থিটা এবং উপরের দিকেই কাজ করছে কে না v সিগমা g, আর নিচের দিকে কাজ করছে mg। তাহলে আমরা এই তিনটাকে আমরা কি করব, ব্যালেন্স যদি করি তাহলে আসবে কি উপরের দিকে কাজ করছে টি cos থিটা প্লাস v সিগমা g কাজ করছে উপরে, তাহলে v সিগমা g উপরে কাজ করছে, নিচের দিকে mg কাজ করেছে। তো mg কে আমরা এইভাবে লিখতে পারি দ্যাট ইজ v ইনটু রো ইনটু g, এই আকারে আমরা লিখতে পারি। এবারে তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কত t cos থিটা দ্যাট ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি v ইনটু রো মাইনাস সিগমা ইনটু g, যেখানে সিগমা কি, সিগমা হলো জলের ঘনত্ব, রো কি, রো হলো পদার্থের ঘনত্ব। দেখো জলের ঘনত্ব কত হয় 1000 কেজি পার মিটার কিউব, আর পদার্থের কত 4/3 ইনটু 1000, তার মানে 4/3 ইনটু 1000 থেকে যদি আমরা যদি ওটি যদি বাদ দিই 1000 যদি বাদ দিই তাহলে দুটো থেকে বাদ দিলে আমাদের আসবে কত v ইনটু আমাদের আসবে v ইনটু আমাদের চলে আসবে এটা 1/3 ইনটু 1000 ইনটু g, এটি আমাদের আসবে। তো দেখো এই দুটোর মধ্যে পার্থক্য কি না, আমরা যখন m বসিয়েছিলাম m এর ক্ষেত্রে আমরা mg বলে পুরো ক্যালকুলেশন করেছি, দ্যাট ইজ m মানেই কি, m মানে ছিল কি v ইনটু রো, v ইনটু রো, রো অর্থাৎ এখানে ছিল এটি, অর্থাৎ v ইনটু 4/3 ইনটু 1000 ছিল। তো আমরা এবারে কি করব, ক্যালকুলেশন করে আমি এখানে বসাবো, তাহলে এখানে যদি বসিয়ে দিই তাহলে আমাদের
m সমান কত v ইনটু 4/3 ইনটু 1000 ছিল, এটা আমাদের m এর ভ্যালু ছিল। আর এখানে আমাদের তাহলে কি হবে, তাহলে ভ্যালুটি যদি আমরা পুট করি, দ্যাট ইজ থিটা আমরা খুব ছোট আমরা ধরে নিচ্ছি, তাহলে খুব ছোট যদি আমরা ধরে নিই, তাহলে এখান থেকে আমরা যদি ভ্যালু পুট করি তাহলে আমাদের কি আসবে, m/4 v ইনটু 1000 এর জায়গায় আমরা বসাতে পারি কত, m/4 g, এইটি আমরা লিখতে পারি। তাহলে এইটি যদি আমরা লিখতে পারি তাহলে এইটিকে আমরা এখানে পুট করব, তাহলে এখানে যদি আমরা পুট করে দিই, এই ভ্যালুতে যদি আমরা পুট করে দিই তাহলে কি আসবে না, এখানে আমরা যদি পুট করে দিই তাহলে আমাদের যে অ্যানসারটি আসবে, তো সেই ক্ষেত্রে আমাদের f যেটি বের হবে সেটি হলো মাইনাস m g/4l টু x। তাহলে এক্ষেত্রে আমাদের নতুন যে s, একে আমরা যদি s ড্যাশ যদি নাম দিই, তাহলে সেখান থেকে আমরা অ্যাকচুয়ালি t সমান আমরা পেয়ে যাব কত, এই t টাইম পিরিয়ড সমান কত হয় 2 পাই রুট আন্ডার m/s। তাহলে m/s এর ক্ষেত্রে আমরা এখানে s ড্যাশ বসাবো, তাহলে আসবে কত mg4l। তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশন করে বলতে পারি কি t ইকুয়ালস টু আসবে 4 পাই রুট আন্ডার 2 টাকে বাইরে নিয়ে চলে এসেছি, রুট আন্ডার l/g। t0 ছিল কত 2 পাই রুট আন্ডার l/g, t ছিল কি 2 পাই রুট আন্ডার l/g, আর t0 সরি t ছিল 4 পাই রুট আন্ডার l/g, আর t0 কত 2 পাই রুট আন্ডার l/g। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, দ্যাট ইজ t ইজ ইকুয়াল টু 2t0। তাহলে এখান থেকে আমরা কোন অ্যানসারটা পেলাম, দ্যাট ইজ t ইকুয়ালস টু 2 ইনটু t0। তাহলে আমরা নেক্সট প্রবলেম আমরা যদি দেখি এরপরে, তো এই প্রবলেমটি কি বলেছে, এ রিজিড কিউবিক্যাল ব্লক A of mass m and side L fixed rigidly on the another cubical block of same dimension and modulus of rigidity eta, such that lower face of A completely covers upper face of B. The lower face is rigid by held on a horizontal surface. A small force is F applied perpendicular to one side face of A. After withdrawn force, block A executes small oscillation. Time period কত হবে বের করতে বলেছে। তাহলে আমরা কিভাবে বের করব, তোমরা একটু ট্রাই করো, ভিডিওটি পজ করে একবার ট্রাই করো, তারপর আমরা দেখছি। আচ্ছা, আশা করি ট্রাই করা হয়ে গেছে। দেখো এখানে দুটো ব্লকের কথা বলা আছে, একটি A ব্লক এবং একটি B ব্লক, দুটো ব্লক রয়েছে। তো নিচে নিশ্চয়ই B ব্লকটি রয়েছে, নিচে B ব্লকটি রয়েছে, এটি কভারস আপার ফেস অফ B, নিচে B রয়েছে এবং উপরে A রয়েছে। হরাইজন্টাল সারফেসের উপর রাখা রয়েছে, এটি হরাইজন্টাল সারফেস এর উপরে রাখা রয়েছে। এখানে B ব্লক রয়েছে এইভাবে, এবং এর ঠিক উপরে A ব্লক রয়েছে। এবং দুটোই কিউবিক্যাল ব্লক এবং সেম ডাইমেনশনের, সাইড L বলা রয়েছে, সাইড L বলা রয়েছে, স্মল l দেওয়া আছে, হ্যাঁ স্মল l। তাহলে বলেছে যদি আমরা a স্মল ফোর্স যদি আমরা F যদি অ্যাপ্লাই করি পারপেন্ডিকুলার টু ওয়ান সাইড ফেস অফ A, তাহলে যে কোনো একটা সাইড বরাবর যদি আমরা একটা স্মল ফোর্স যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে সেই ক্ষেত্রে তারপর যদি ফোর্সটা যদি আমরা ওখান থেকে যদি উইথড্র করে নিই, তাহলে একটা স্মল অসিলেশন হবে, কার না এর একটা স্মল অসিলেশন হবে। তাহলে তার টাইম পিরিয়ড কত হবে। তাহলে ফোর্স কিভাবে অ্যাপ্লাই করতে বলেছে, ফোর্স অ্যাপ্লাই করতে বলেছে ওয়ান সাইড বরাবর এইভাবে অ্যাপ্লাই করতে বলেছে। তাহলে এইভাবে অ্যাপ্লাই করেছি ধরো, তো যেহেতু আমরা সাইড বরাবর অ্যাপ্লাই করেছি, তাহলে এর ক্ষেত্রে কি ঘটবে না, মডিউলাস অফ রিজিডিটি আমরা দেখতে পাবো। তাহলে আমরা ধরে নিচ্ছি এটা আমরা অ্যাপ্লাই করার জন্য, তো সাপোজ x পরিমাণ যদি এর যদি সরণ হয়,
ডিসপ্লেস করার চেষ্টা করা হয় তাহলে কি ঘটবে না আমাদের মডিউলাস অফ রিজিডিটি দেওয়া রয়েছে তার মানে ইটা ইকুয়ালস টু বলতে পারি কত মাইনাস অফ আচ্ছা সরি মাইনাস না ইটা ইকুয়ালস টু আমরা বলতে পারি ফোর্স পার ইউনিট এরিয়া অর্থাৎ এক্ষেত্রে যেহেতু কিউবিক্যাল ব্লক তার মানে তার প্রত্যেকটা সাইড যদি এল হয় তাহলে তার এরিয়া কত হবে উপরের যে সারফেসটা রয়েছে তার এরিয়া কত হবে দ্যাট ইজ এল স্কয়ার তাহলে আমরা স্ট্রেস পেয়ে গেলাম তাহলে আমরা স্ট্রেন যদি আমরা বের করতে চাই তাহলে স্ট্রেন কত হবে না x পরিমাণ যেহেতু আমরা ডিসপ্লেস করেছি এবং তার লেন্থ কিউবিক্যাল ব্লকের কত যেহেতু আমাদের l তাহলে আমাদের সেখান থেকে বলতে পারি কত ইটা ইকুয়ালস টু আসবে f বাই l স্কয়ার ইনটু l বাই x তাহলে একটা l কেটে গেল তাহলে এখান থেকে আমরা বলতে পারি f ইকুয়ালস টু আসবে ইটা l x তো এইভাবে আমাদের এটি এলো তো এটি আমাদের রিস্টোরিং ফোর্স হিসেবে কাজ করবে তাহলে যেহেতু রিস্টোরিং ফোর্স হিসেবে কাজ করছে তাহলে আমরা বলতে পারি দ্যাট ইজ f ইকুয়ালস টু মাইনাস অফ ইটা l x আচ্ছা তাহলে দেখো আমাদের উদ্দেশ্য কি ছিল এই আকারে আনা f ইকুয়ালস টু মাইনাস sx এই আকারে আনা তাহলে আমাদের দেখো এই আকারে চলে এসেছে যেখানে s এর ভ্যালু কত ইটা l আমরা এখান থেকে বলে দিতে পারি t ইকুয়াল টু কত হবে 2 পাই রুট আন্ডার ব্লকের ভর কত m বাই s তাহলে s এর ভ্যালু কত ইটা l তাহলে টাইম পিরিয়ড কত হবে t পাই রুট আন্ডার m বাই ইটা l অর্থাৎ t ইকুয়াল টু 2 পাই রুট আন্ডার m বাই ইটা l অর্থাৎ অপশন ডি কারেক্ট ডি এর অপশনটি কারেক্ট হবে তো চলো আমরা আরেকটি প্রবলেম যদি আমরা চেক করে দেখি ট্রাই করে দেখি কেমন হয় তাহলে আমাদের এই প্রবলেমটি কি বলেছে এ বডি এক্সিকিউটস সিম্পল হারমোনিক মোশন আন্ডার অ্যাকশন অফ ফোর্স f1 উইথ টাইম পিরিয়ড 4/5 second. If the force is changed to F2, it executes simple harmonic motion with time period 3/5 second. If both F1 and F2 act simultaneously same direction, what is the time period in second? অর্থাৎ একটা বডি সিম্পল হারমোনিক মোশন করেছিল তার F1 একবার ফোর্স অ্যাপ্লাই করা হলো তখন তার টাইম পিরিয়ড 4/5 সেকেন্ড আর F2 যখন করা হলো তখন 3/5 সেকেন্ড তাহলে দুটো যদি সাইমালটেনিয়াস করা হয় তাহলে সেই ক্ষেত্রে তার রেজাল্টেন্ট টাইম পিরিয়ড কত তো ঠিক আছে তোমরা একবার ট্রাই করো ভিডিওটি পজ করে তারপর আমরা দেখছি অ্যানসার কত হতে পারে তো আশা করি ট্রাই করা হয়ে গেছে ধরো আমাদের একটি বডি রয়েছে তাকে যদি আমরা F1 ফোর্স যদি অ্যাপ্লাই করি তো তার জন্য সে সিম্পল হারমোনিক অসিলেশন করছে তখন তার ক্ষেত্রে তার 4/5 সেকেন্ড আসছে অর্থাৎ t1 দ্যাট ইজ ইকুয়াল টু কত হচ্ছে 4/5 সেকেন্ড আসছে আচ্ছা আমরা বলতে পারি কি t ইকুয়ালস টু 2 পাই রুট আন্ডার সিম্পল হারমোনিক মোশন ক্ষেত্রে m/k তাহলে t1 ইজ ইকুয়াল টু আমরা এভাবে বলতে পারি একই বস্তুর উপরে অ্যাপ্লাই হয়েছে আচ্ছা t2 এর ক্ষেত্রে আমরা একই রকম বলতে পারি কি 3/5 সেকেন্ড তাহলে t2 ইকুয়ালস টু বলতে পারি 2 পাই রুট আন্ডার m/k2 দুটো আলাদা আলাদা ভাবে যখন অ্যাপ্লাই হচ্ছে তার মানে দুটো আলাদা আলাদা ভাবে যখন ফোর্স অ্যাপ্লাই হচ্ছে তাহলে দুটোর ক্ষেত্রে আমাদের কি হচ্ছে না আমাদের টাইম পিরিয়ড কেন চেঞ্জ হয়ে যাচ্ছে না দুটোর ক্ষেত্রে ফোর্স কনস্ট্যান্ট আমাদের আলাদা আসছে তাহলে এই k1 বা k2 যদি আমাদের যেহেতু আলাদা আসছে তাহলে সেখান থেকে আমরা কিভাবে আমরা বের করতে পারবো এবারে আমাদের এই বস্তুটির উপর যদি আমরা F1 আর F2 ফোর্স দুটো ফোর্স সাইমালটেনিয়াসলি অ্যাপ্লাই হচ্ছে অর্থাৎ দুটো ফোর্স একসাথে অ্যাপ্লাই করা হচ্ছে তাহলে দুটো ফোর্স যদি আমরা একসাথে অ্যাপ্লাই করি তাহলে আমরা বলতে পারি দুটো ফোর্স কি করা হয়েছে না সিরিজে আমরা অ্যাপ্লাই করেছি একসাথে পর পর তাহলে একসাথে যেহেতু দুটো ফোর্স অ্যাপ্লাই হচ্ছে তাহলে রেজাল্টেন্ট ফোর্স কত হবে দ্যাট ইজ F ইকুয়ালস টু কত হবে F1 প্লাস F2 তো দুটো ফোর্স যেহেতু একসাথে অ্যাপ্লাই হচ্ছে রেজাল্টেন্ট ফোর্স কত হবে F1 প্লাস F2 যেহেতু রেজাল্টেন্ট ফোর্স F1 প্লাস F2 তাহলে সেই ক্ষেত্রে কি হবে আগের তুলনায় ডিসপ্লেসমেন্টও কিন্তু অনেক বেড়ে যায় যদি আমাদের এটা যদি প্যারালালি অ্যাপ্লাই হতো তাহলে আমরা বসিয়ে দিতাম কি না F1 অর্থাৎ যদি প্যারালাল অ্যাপ্লাই হতো যে এদিক বরাবর একটা এদিক বরাবর দুটো প্যারালালি অ্যাপ্লাই হচ্ছে তাহলে সেই ক্ষেত্রে কি হতো না একই পরিমাণ দুটো ডিসপ্লেসমেন্ট হতো তাহলে সেই ক্ষেত্রে আমরা বসিয়ে দিতাম দ্যাট ইজ F1 k1x F2 k2x দুটোকে আমরা যোগ করে দিতাম এবং আমরা সেই ক্ষেত্রে একই পরিমাণ ডিসপ্লেসমেন্ট যদি পেতাম তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা দুটোকে যোগ করে k k1 k2 আমরা করতে পারতাম
কিন্তু এখানে দেখো যেহেতু দুটো সিরিজে অ্যাপ্লাই হয়েছে, অর্থাৎ দুটো ফোর্স যেহেতু একসাথে অ্যাপ্লাই হয়েছে, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি কি না আগের থেকে ডিসপ্লেসমেন্ট কিন্তু অনেক বেড়ে যাবে, দুটোর ক্ষেত্রে কিন্তু একই ডিসপ্লেসমেন্ট থাকবে না। তাহলে যেহেতু দুটোর ক্ষেত্রে একই ডিসপ্লেসমেন্ট থাকছে না, তাহলে আমরা যদি স্প্রিং এর সাথে কম্পেয়ার করি, তাহলে কোন কম্বিনেশনের ক্ষেত্রে দুটোর ক্ষেত্রে একই ডিসপ্লেসমেন্ট থাকে না? না, আমরা যদি লক্ষ্য করি না একমাত্র যদি সিরিজ কম্বিনেশন হয় স্প্রিং এর, তাহলে সেক্ষেত্রে তাদের কিন্তু ডিসপ্লেসমেন্ট আলাদা আলাদা হয়। তাহলে আমরা এক্ষেত্রে দেখতে পাচ্ছি যে আমরা যদি এই পুরো সিস্টেমটাকে যদি আমরা স্প্রিং এর সাথে কম্পেয়ার করি, যেহেতু দুটো ফোর্স সিরিজে অ্যাপ্লাই হয়েছে, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি কি না এটাকে যদি স্প্রিং এর সিস্টেমের সাথে কম্পেয়ার করি, তাহলে আমরা বলতে পারি যে রেজাল্টেন্ট আমাদের কে কত আসবে, দ্যাট ইজ k1 k2 বাই কত k1 প্লাস k2। তাহলে এখান থেকে আমরা যদি বের করি তাহলে কি আসবে, দেখো আমরা ওদিকটা যদি আমরা সমাধান করার চেষ্টা করি, that is k1 equals to আসবে 4 pi square m by t1 square এবং k2 equals to আসবে 4 pi square m by t2 square। এই ভ্যালুটি আসবে। তাহলে এদেরকে যদি আমরা ক্যালকুলেশন করার চেষ্টা করি তাহলে কি আসবে না আমরা t1 স্কয়ার আর t2 স্কয়ার আমরা জানি, k1 k2 যদি করে এদের মাল্টিপ্লিকেশন হবে এবং k1 প্লাস k2 যদি করে এদের যোগ হবে, তার মানে দুটো 4 পাই স্কয়ার m এর মধ্যে একটি 4 পাই x স্কয়ার m থাকবে, বাকি কেটে যাবে। তাহলে উপরে আমাদের কত হবে 1/t1 স্কয়ার ইনটু 1/t2 স্কয়ার, তার মানে 1/t1 স্কয়ার t2 স্কয়ার থাকবে, আর নিচে নিশ্চয়ই আসবে কি না 1/t1 স্কয়ার প্লাস 1/t2 স্কয়ার। তাহলে আমরা ভ্যালুগুলো পুট করব, that is t1 স্কয়ার সমান কত 16/25, t2 স্কয়ার সমান কত 9/25। তাহলে আমরা যদি ভ্যালু পুট করি তাহলে আসবে কত 4 পাই স্কয়ার m 25 উল্টে দিচ্ছি, তাহলে আমাদের কত হবে 625/144 ডিভাইডেড বাই 1/t1 স্কয়ার 1/t2 স্কয়ার। আমরা যদি যোগ করি তাহলে সেই ক্ষেত্রে আমাদের আসবে কত 1, আমাদের এই ভ্যালুটি এলো। তাহলে আমাদের k পেয়ে গেছি, তাহলে এখন আমাদের আর বের করতে কোনো অসুবিধা নেই, that is নিউ টাইম পিরিয়ড, নতুন টাইম পিরিয়ড সমান কত হবে 2 পাই রুট আন্ডার m বাই k। তো k এর ভ্যালু যদি আমরা পুট করি তাহলে কত আসবে 4 পাই স্কয়ার m 625/144, তার মানে আমাদের উপরে যদি ওঠে তাহলে হবে 144/625 m m কেটে গেল, তাহলে এদিকে যদি আসে তাহলে 12/25। তাহলে আমাদের নতুন টাইম পিরিয়ড কত হবে 12/25 সেকেন্ড। তাহলে এরপর আমরা যদি আরেকটি প্রবলেম যদি আমরা লক্ষ্য করি, তাহলে এই প্রবলেমটি কি বলেছে, one end of a long metallic wire of length L is tied to the ceiling, the other end is tied to a massless spring of spring constant K. A mass M hangs freely from the free end of the spring. The area of cross section is A and Young modulus Y. If the mass is slightly pulled down, find the time period. তো একবার নিজেরা ট্রাই করো, তারপরে আমরা দেখছি কিভাবে করা যায়। আশা করি সবাই ট্রাই করা হয়ে গেছে। দেখো কি বলেছে, ওয়ান এন্ড অফ লং মেটালিক ওয়্যার অফ লেন্থ L is tied to the ceiling। তাহলে একটা সিলিং বানিয়ে ফেলি, সিলিং রয়েছে, তাতে কি বলেছে না একটা লেন্থ ক্যাপিটাল L লেন্থের একটি মেটালিক ওয়্যার রয়েছে, এর লেন্থ কত ক্যাপিটাল L। তো এর লেন্থ ক্যাপিটাল L বলে দেওয়া আছে। এটার সাথে একটা বাঁধা রয়েছে কি মাসলেস স্প্রিং বাঁধা রয়েছে, যার স্প্রিং কনস্ট্যান্ট K, অর্থাৎ এর নিচে একটি স্প্রিং রয়েছে যার স্প্রিং কনস্ট্যান্ট K। এইভাবে একটি স্প্রিং রয়েছে, এই স্প্রিং কনস্ট্যান্ট K বলে দেওয়া আছে।
এর নিচে একটি মাস রয়েছে যার মাস বলে দেওয়া আছে m, ক্রস সেকশনাল এরিয়া বলে দেওয়া আছে a, ক্রস সেকশনাল এরিয়া ক্রস সেকশন বলে দেওয়া রয়েছে a বলে দেওয়া রয়েছে। বলছে if the mass is slightly cooled down find the time period। তাহলে আমরা এই মাসটিকে যদি সামান্য পরিমাণে যদি নিচের দিকে যদি আমরা পুল করে যদি ছেড়ে দিই তাহলে এই ক্ষেত্রে টাইম পিরিয়ড কত হবে? তাহলে কিভাবে আমরা নির্ণয় করব? দেখ, তাহলে আমরা দুটো অংশ রয়েছে, উপরের একটি পার্ট রয়েছে, নিচের একটি পার্ট রয়েছে। তাহলে উপরের অংশটা আমরা আগে দেখার চেষ্টা করছি। উপরের অংশটাতে আমাদের ফোর্স কত অ্যাপ্লাই হচ্ছে না, এক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি আচ্ছা, এখানে দেখো একটা ইয়ং মডুলাস বলা রয়েছে y, তার মানে এটাকে আমাদের কাজে লাগাতে হবে। তাহলে ইয়ং মডুলাস y টু আমরা জানি কত, স্ট্রেস বা স্ট্রেন। তাহলে স্ট্রেস বাই স্ট্রেন যদি করি তাহলে আমাদের কত আসবে না, নিচের দিকে mg কাজ করছে, mg বাই ক্রস সেকশনাল এরিয়া কত a ডিভাইডেড বাই কত হবে। আচ্ছা দাঁড়াও, এই ক্ষেত্রে কিন্তু mg অ্যাপ্লাই হচ্ছে, তার সাথে আমরা এক্সটারনাল ফোর্স আমরা একটা অ্যাপ্লাই করছি। তাহলে mg আমরা এখানে দেব না, আমরা এখানে ডাইরেক্ট f দিয়ে দিচ্ছি, এটি আমাদের রিস্টোরিং ফোর্স হিসেবে কাজ করবে। তো f a হয়ে গেল, এখানে আমরা x দিয়ে দিলাম, x পরিমাণ ডিসপ্লেস হয়েছে আমরা ধরে নিচ্ছি। তো l আমাদের এর লেন্থ বলে দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব কত, দ্যাট ইজ ক্যালকুলেশন করলে আসবে কত, f বাই a ইজ ইকুয়াল টু y স্মল x ডিভাইডেড বাই l। তো এখান থেকে পাবো f ইকুয়ালস টু y a বাই l ইনটু x। তো f ইকুয়ালস টু আমরা পাবো y a ক্যাপিটাল L ইনটু x। তাহলে দেখো এটি কিন্তু আমাদের এই ফোর্সটি রিস্টোরিং ফোর্স হিসেবে কাজ করবে উপরের এই মেটালিক ওয়্যারের ক্ষেত্রে। তাহলে আমরা বলতে পারি যেহেতু এটি রিস্টোরিং ফোর্স হিসেবে কাজ করছে, তাহলে আমরা বলতে পারি দ্যাট ইজ f ইকুয়ালস টু রিস্টোরিং ফোর্স হিসেবে যেহেতু কাজ করছে মাইনাস yal ইনটু x। তো এটাকে আমরা k বাই s হিসেবে আমরা ধরে নিতে পারি। দ্যাট ইজ আমরা ধরে নিচ্ছি, ধরো এই ক্ষেত্রে একটি স্প্রিং কনস্ট্যান্ট বলে দেওয়া ছিল কিছু একটা, হ্যাঁ k বলে দেওয়া ছিল নিচেরটা, তাহলে আমরা এটাকে ধরে নিচ্ছি একটা s নাম দিয়ে দিচ্ছি ধরো। দ্যাট ইজ s ইকুয়াল টু আসছে কত, y a ডিভাইডেড বাই l। এটি প্রথমের উপরের অংশে স্প্রিং কনস্ট্যান্ট, আর নিচের অংশে স্প্রিং কনস্ট্যান্ট কত, k। তাহলে দেখো এই দুটো যেহেতু সিরিজে রয়েছে, তাহলে আমাদের রেজাল্টেন্ট কত আসবে, এটাকে আমরা যদি k ড্যাশ দিয়ে নাম দিই তাহলে আমাদের আসবে কত, k s বাই k প্লাস s। তাহলে আমরা এটাকে সমাধান করার চেষ্টা করব। দ্যাট ইজ ইকুয়াল টু আসবে y a k ডিভাইডেড বাই l বাই y a ডিভাইডেড বাই l প্লাস k। তাহলে এটাকে যদি আমরা সমাধান করি তাহলে সমাধান করলে কি আসবে, y a k ডিভাইডেড বাই l y a প্লাস k l ডিভাইডেড বাই l। তাহলে l l যদি আমরা কেটে দিই তাহলে আমাদের চলে আসবে কি, y a k বাই y a প্লাস k l। নতুন আমাদের k ড্যাশ পেয়ে গেছি, তাহলে এখান থেকে আমরা ইজিলি টাইম পিরিয়ড বের করে নিতে পারবো। তাহলে টাইম পিরিয়ড t ইকুয়ালস টু কত আসবে, 2 পাই রুট আন্ডার m বাই k ড্যাশ। তাহলে আমরা যদি ভ্যালুগুলো পুট করে দিই, তাহলে ভ্যালুগুলো যদি পুট করে দিই তাহলে আসবে কত, 2 পাই রুট আন্ডার m y a প্লাস k l ডিভাইডেড বাই y a k। দেখো আমাদের কোনটা হচ্ছে, 2 পাই রুট আন্ডার y a k l y a k। তাহলে বি অপশন হচ্ছে আমাদের কারেক্ট। তাহলে এরপরে যদি আমরা আরেকটি প্রবলেম যদি আমরা লক্ষ্য করি, তো তোমরা একবার প্রবলেমটি ট্রাই করো ভিডিওটি পজ করে। আশা করি ট্রাই করা হয়ে গেছে। দেখো কি বলেছে, a small spherical steel ball is placed little away from the center of a large concave mirror। একটা concave mirror আমরা ড্র করছি। little away from the center of the large concave mirror। তাহলে এর এই যে কনকেভ মিরর রয়েছে এর যে সেন্টার আছে এটাকে আমরা ধরে নিচ্ছি ধরো O।
তো এখান থেকে আমরা একটু দূরে বলেছে লিটল অ্যাওয়ে, তাহলে আমরা মনে করো এই জায়গায় আমরা একটা স্টিলের বল প্লেস করে দিয়েছি ওই কনকেভ মিররের উপরে। এর রেডিয়াস বলা আছে 2.5, তাহলে আমরা ধরে নিচ্ছি এটি এর সেন্টার, এটি আমাদের 2.5 মিটার। The ball is then released. What is the time period of the motion? তাহলে দেখো একে যদি আমরা ছেড়ে দিই তাহলে কি করবে, এইভাবে অসিলেট করতে চাইবে ওই কনকেভ মিররের উপর এইভাবে দুলতে থাকবে, তাহলে এর টাইম পিরিয়ড বের করতে বলেছে। তাহলে কিভাবে আমরা টাইম পিরিয়ড বের করব? দেখো বল আমরা এখানে প্লেস করে দিয়েছি, তাহলে বল যেহেতু প্লেস করে দিয়েছি তাহলে নিচের দিকে এর ভর কত কাজ করবে, mg কাজ করবে। আচ্ছা, ভর যেহেতু mg কাজ করছে তাহলে সেই ক্ষেত্রে এর যেহেতু ওর উপরে রেখে দিয়েছি তাহলে এর প্রতিক্রিয়া বল, লম্ব প্রতিক্রিয়া বল কিভাবে কাজ করবে না ওই ওর সাথে লম্বভাবে কাজ করবে r। তাহলে এই যে r যে বলেছি আমরা লম্ব প্রতিক্রিয়া বল, এটা সবসময় কোন কিভাবে কাজ করে না তলের সঙ্গে সবসময় লম্ব হবে, যেহেতু তলটা এইভাবে রয়েছে তার সাথে লম্ব হবে। আর দেখো এটি আমাদের একটি কনকেভ মিরর যেহেতু, তাহলে সেই ক্ষেত্রে কি আমরা জানি যে তার সেন্টারের সঙ্গে অ্যাঙ্গেল কত করে, তার স্পর্শক, এই স্পর্শক যদি ড্র করি তাহলে এই অ্যাঙ্গেলটি কত হবে 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটি নিশ্চয়ই 90 ডিগ্রি। তাহলে আমরা এইভাবে যদি কানেক্ট হয়ে যায়, আমরা যদি এইভাবে কানেক্ট করি তাহলে আমরা বলতে পারি কি যে r ডাইরেক্টলি সেন্টারের সাথে কানেক্ট হবে লম্ব প্রতিক্রিয়া। তাহলে আমরা এখান থেকে এটিকে আমরা ধরে নিচ্ছি স্মল অ্যাঙ্গেল থিটা, তাহলে এটিকে যদি আমরা স্মল অ্যাঙ্গেল যদি আমরা থিটা ধরে নিই তাহলে আমরা বলতে পারি এটি আমাদের থিটা হবে। এটি যেহেতু আমাদের স্মল অ্যাঙ্গেল যেহেতু থিটা, তো আমরা এটি আমাদের r টি আমাদের এটি r, তাহলে এটি যেহেতু r এটাকে আমরা বলতে পারি কত r cos থিটা এবং r sin থিটা এই বরাবর কাজ করবে। তাহলে অ্যাকচুয়ালি রিস্টোরিং ফোর্স কে r sin থিটা, r sin থিটা কি করছে না একে এইভাবে অসিলেশনে সাহায্য করছে। তাহলে F ইকুয়ালস টু রিস্টোরিং ফোর্স কত হচ্ছে না মাইনাস অফ r sin থিটা। আবার দেখো আমরা যেহেতু খুব স্মল তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি কি মাইনাস অফ sin থিটা ইকুয়াল টু কত, খুব স্মল এর জন্য আমরা ধরে নিতে পারি কত থিটা। আচ্ছা, আবার দেখো আমরা বলতে পারি r cos থিটা দ্যাট ইজ ইকুয়াল টু কত হবে না mg, r cos থিটা উপর দিকে কাজ করছে, mg নিচের দিকে কাজ করেছে, তাহলে r cos থিটা দ্যাট ইজ ইকুয়াল টু কত হবে mg। তাহলে যেহেতু থিটা খুব স্মল তাহলে r ইকুয়াল টু বলতে পারি কত mg, তাহলে এখান থেকে আমরা বলতে পারি দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস অফ mg থিটা, মাইনাস অফ mg থিটা। এবার দেখো থিটা সমান আমরা কি বলতে পারি না আমরা কতটা পরিমাণ ডিসপ্লেস করেছি, খুব স্মল ডিসপ্লেস করেছি, x পরিমাণ মনে করো ডিসপ্লেস করে দিয়েছি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি দ্যাট ইজ মাইনাস অফ mg কোণ সমান চাপ বাই ব্যাসার্ধ, তাহলে r, তাহলে mg এটাকে যদি আমরা x ধরি তাহলে mg মাইনাস অফ mg x বাই r। তাহলে আমরা s সমান কত পেয়ে গেলাম, s বা k সমান mg বাই r। তাহলে টাইম পিরিয়ড আমরা ইজিলি বের করে নিতে পারবো, t সমান হবে কত 2 পাই রুট আন্ডার m বাই s দ্যাট ইজ ইকুয়াল টু 2 পাই রুট আন্ডার m বাই mg বাই r, m যদি কেটে যায় প্লাস হবে কত 2 পাই রুট আন্ডার r বাই g। তো r এর ভ্যালু কত দেওয়া ছিল 2.5, তাহলে 2 পাই রুট আন্ডার 2.5 বাই g এর ভ্যালু কত 10, তাহলে 2.5 4 কেটে গেলে তাহলে আসছে কত 2 পাই বাই 2, 2 কেটে গেলে পাই। তাহলে আমাদের টাইম পিরিয়ড কত আসবে না পাই সেকেন্ড আমাদের টাইম পিরিয়ড আসবে। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, এর সাথে সাথে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। দেখা হবে পরে নেক্সট ভিডিওতে।